আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানি কেন? এটা কি আগে ছিল? আগে তো এটাও থাকতে পারতো যে আহলে হাদিস ছিল, তারা থাকতে পারতো, ওরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি কেউ অস্বীকার করে, আমরা মানি না বলে, সে বেটা কাফির হয়ে যাবে। আহ, কারণ আমি আপনাকে কি বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে বলা হয় যারা নবী এবং নবীর সাহাবাদের সুন্নাতকে মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি বলেন আমি নবীর সুন্নাতকে মানি না, আপনি কাফির হয়ে যাবেন। অবশ্যই মানতো। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আহলে আহলে মানে তাদের প্রতি আনুগত্য হও, তাদের প্রতি নবী এবং নবীর সাহাবা ইকরামের উপর। রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা একমাত্র পথরচন দল। বাকি 72টি দল হচ্ছে জাহান্নামী দল। সে তাই? দলটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া আহলে সুন্নাতিহি। আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হচ্ছে সঠিক দল, সেই দলের প্রতি ঈমান ও আকীদা রাখতে হবে। ও, জি। এখন যদি কেউ বলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানি না, ওকে আগে আপনি পাকড়াও। আলহামদুলিল্লাহ। ও, আপনার তো হোয়াটসঅ্যাপ ডিবিতে দেখলাম যে আপনি তো বিনা কারণে ফোন করতে দেননি, তো ফোন করা মনে হয় বেয়াদবি হলে মাফ করবেন। জি, ফোন করা যদি বেয়াদবি হয় মাফ করবেন। বলেন কোথা থেকে বলছেন? আমি ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলেন। এমনি হচ্ছে বাড়িতে সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, ভালো সবাই। হুজুর সাহেব, এখন কি আপনি ব্যস্ত আছেন? না, বলুন, সমস্যা নেই। আহ, একটু প্রবলেমে পড়ছিলাম তো, প্রবলেম মানে সমস্যার সমাধানের জন্যই আমি আপনাকে আজকে কল দিলাম। বলুন। আহ, বললাম আমাদের এই যে এলাকায় আর কি, হ্যাঁ, হুম, অ্যাকচুয়ালি আমি আপনার দেখি, ভিডিও দেখি ইউটিউবে, তাতে দেখে খুব ভালো লাগলো এবং আপনার নাম্বারটা খুব কষ্টে কালেক্ট করে আপনার সঙ্গে আমি যোগাযোগ করলাম। হুম। তো আপনাকে আমার খুব ভালো লাগে একটা বিষয়, আপনি রসুলের যে শান বলেন বা রসুলের যে সম্মান নিয়ে আলোচনা করেন, তাতে আমার খুব ভালো লাগে আপনাকে। জি। বাপ পীর বলে যে ছেলে পীর হবে, এটা তো শরিয়াত নয়। ঠিক। আপনি মাস্টার বলে আপনার ছেলে মাস্টার হবে, এটা কি গ্রহণযোগ্যময় কথা? না না না। তাই পীর মানা ভালো, পীরের অন্ধভক্ত হওয়া ভালো না, ভালো না। মাজার শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক একটার বেশি দুইটা মাজার চাদর দেওয়া যাবে না। ও, আপনি কেন দিতে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ যেমন এরকমটা হয় মাদ্রাসাতে অনেক এতিম বাচ্চা, গরিব বাচ্চারা পড়াশোনা করে। যদি দান করার থাকে সেখানে গিয়ে দান করো, কেন নিরর্থক মাজারে গিয়ে টাকা দিচ্ছ? হ্যাঁ মাদ্রাসা তালবে ইলমটা তুমি খিদমত করো, মাজারওয়ালাও খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। হ্যাঁ, তাই ঠিক। না? হ্যাঁ, ঠিক। আমরা একটু কিছু উত্তরাংশকার বাড়াবাড়ি করি, যে জন্য আমরা বাতিল ওয়াহাবিদের সামনে কথা বলতে পারি না। হ্যাঁ 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 তাই পীর মানা ভালো, অবশ্যই অরিজিনাল পীর মানুন, সঠিক পীর মানুন। আর বর্তমান সময়ে সঠিক পীর পাওয়াও খুব মুশকিল। হ্যাঁ, সঠিক পিঠে পাবো কিভাবে, হ্যাঁ, বুঝবো কিভাবে, এটা একটু হ্যাঁ, দিশা করে এই দিন। জন্য আপনাকে প্রথমত বলে দিই যে পীরের হাতে মুরিদ হতে হবে, এটা কোনো জরুরি নয়। হ্যাঁ যদি দেখেন বিজ্ঞ আলিম, হ্যাঁ। শরিয়াতের পাণ্ডিত্য দুর্দান্ত আছে, তার কাছে আপনি মুরিদ হয়ে যেতে পারেন। ও, হ্যাঁ, কারণ যার কাছ থেকে শরিয়াত শিখতে পারবেন তার কাছে আপনি মুরিদ হতে পারেন। কিন্তু ভণ্ড থেকে দূরত্ব থাকতে হবে। ওলি আল্লাহকে মানুন, ওলি আল্লাহর সহবাদে থাকুন, ওলি আল্লাহকে ভালোবাসুন। হুম, কিন্তু ওয়াহাবিরা আমাদের উপরে যেন আঙুল তুলতে পারে এমন কোনো কাজ করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমরা পীর মানি না, আমরা পীরের বিরুদ্ধে যাই কি? আমরা তো ওলি আল্লাহর পক্ষে কথা বলতে গিয়েই তো ওয়াহাবিদের সঙ্গে এত আমাদের ঝামেলা। হ্যাঁ, ঠিক। কিন্তু যেটা সঠিক সেটা আমাদেরকে প্রচার করতে হবে। হ্যাঁ, বুঝেছো অনেক একটা মাজার আছে যেসব মাজার গুলোতে গান বাজনা, কাওয়ালি, ঢোল বাজনা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইসব গুলো তো শরিয়াত বিরোধী কাজ। তাহলে আমরা সরে যাবো কেন? যারা আল্লাহর ওলি হবে তারা এইসব বিরুদ্ধে আঙুল তুলবে। হুম হুম, ঠিক। বুঝেছে। জি, ওরা বলে যে কি অনেক তো আকিম ইসে রয়েছে আর কি, যেমন মাঝহাব রয়েছে, তার মধ্যে আমরা হানাফি মাঝহাবকে মানি। হুম, যে কোনো একটা মাঝহাবকে মানলেই চলবে, ঠিক কিনা? জি, জি, কিন্তু চার মাযহাবের প্রতি ভালোবাসা, আস্থা, বিশ্বাস রাখতে হবে। কারণ চার মাযহাবের ইমামগণ চারজনকেই একই নজরে দেখতে হবে, ওদেরকে ছোট বড় করা যাবে না। হ্যাঁ কিন্তু হ্যাঁ। আপনি চার মাযহাবের ইমামের মধ্যে থেকে যে কোনো একজন ইমামের মতাদর্শ আপনার চলতে হবে। ও, ঠিক আছে।
আর হচ্ছে মানে ওরা নাকি, হ্যাঁ আমাদেরকে একটা কোশ্চেন করছিল, এটা হচ্ছে খুব ডিফিকাল্ট কোশ্চেন একটু। জি। হ্যাঁ, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানি কেন, এটা কি আগে ছিল? আগে তো এটাও থাকতে পারতো যে আহলে হাদিস ছিল, তারা থাকতে পারতো, ওরা বলে। আহ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি কেউ অস্বীকার করে, আমরা মানি না বলে, সে বেটা কাফির হয়ে যাবে। আহ, কারণ আমি আপনাকে কি বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে বলা হয় যারা নবী এবং নবীর সাহাবাদের সুন্নাতকে মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি বলেন আমি নবীর সুন্নাতকে মানি না, আপনি কাফির হয়ে যাবেন। অবশ্যই মানতো। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আহলে, আহলে মানে তাদের প্রতি আনুগত্য হও, তাদের প্রতি নবী এবং নবীর সাহাবা ইকরামের উপর। রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা একমাত্র পথরচন দল। বাকি 72টি দল হচ্ছে জাহান্নামী দল। সে তাই? দলটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া আহলে সুন্নাতিহি, আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হচ্ছে সঠিক দল, সেই দলের প্রতি ঈমান ও আকীদা রাখতে হবে। ও, জি। এখন যদি কেউ বলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানি না, ওকে আগে আপনি পাকড়াও করে ধরেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে কি, আমাকে বুঝা। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর জ্ঞানী ব্যক্তি পৃথিবীর এমন কোন ওয়াহাবি দেওবন্দি নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানে না এই কথা বলতে পারে। হয়তো আপনাকে যে বলে সে হয়তো মূর্খ নাদান। অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা রয়েছে আর কি, ছোট ছোট যারা আলেম রয়েছে, তারাও এটাই বলে কারণ যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার সবাই, পৃথিবীর আহলে হাদিসরাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। ওয়াহাবি, দেওবন্দি, জামাতি, তাবলিগি যত আছে, হ্যাঁ বড় বড় আকাবির আহলে দেওবন্দ, হ্যাঁ, তারাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। আর যদি আপনাকে কেউ বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত মানি না, সে হয়তো মূর্খ গান্ডু হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর সবাই নিজেকে দাবি করে, শিয়ারাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে নিজেদেরকে। ওকে, ঠিক। অবশ্য আরেকটা কি বলেন তো, যে বলো। মসজিদে যে থাকে ওরা 40 দিন চিল্লা যায় আর কি, যেটা আর কি বলা হয় আর কি, হ্যাঁ। হুম। তো ওরা কি ওটা কতটুকু মানে স্বার্থ, মানে যাওয়া যায় কিনা ওটাতে? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাতে আমরা যাই না। মসজিদে ইতিকাফ ছাড়া মসজিদে থাকা না যায়। আমরা যখন এটা আমরা বলি এটা, হ্যাঁ, তখন ওরা কি জিজ্ঞাসা করে, বলছে আমরা তো গিয়ে সেখানে আল্লাহরই কাজ করি, নামাজ পড়ি, সে করি, আল্লাহরই তো গুণগান করি। না না না, মসজিদে ফরজ নামাজ ছাড়া, সুন্নাত নামাজ ছাড়া হ্যাঁ, চলবে না তো। চলবে না না? না না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই না? নিষিদ্ধ। আপনি তো মসজিদের ভিতরে যাবেন, থাকছেন, হ্যাঁ, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, এক কথায় ইবাদত ছাড়া। যারা চিল্লায় যায় তারা কি শুধু ইবাদত করতে মসজিদে যায়? না তো, ওরা অবশ্যই ঘুমায়, কারণ ইবাদত একটা মানুষ 40 দিন ব্যতিরিকে, না ঘুমায় থাকতে পারবে না তো। ইবাদত ব্যতিরিকে মসজিদে কোনো দুনিয়াবি কাজ চলবে না। হ্যাঁ হ্যাঁ, সবগুলো কোশ্চেন খুব অ্যান্সার দিলাম, ভালো, খুব ভালো লাগলো। আরেকটা হচ্ছে কি, ওই যে আমির মুয়াবিয়া যে ছিল আর কি, হ্যাঁ, হুম। তাকে আমরা কি চোখে দেখবো আর কি বিষয়টা? আমিরে মুয়াবিয়াকে নিয়ে কোন সাহাবা ইকরাম কোন মতামত পোষণ করেনি, তাহলে আমরা মতামত পোষণ করার কি? তা তো অবশ্যই। আমিরে মুয়াবিয়াকে নিয়ে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কাতি ওয়াহি, রাসূলুল্লাহর কাছে যখন জিবরিল আমিন হ্যাঁ, ওয়াহি নিয়ে আসতেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওয়াহিগুলোকে লিখে লিখে রাখতেন। ও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কাতি ওয়াহি, আমার ওয়াহিগুলোকে লেখনকারীর নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া। ও, আমি কি, তাহলে আমিরে মুয়াবিয়াকে নিয়ে সাহাবা ইকরামেরা কোনো মুখ খুলেননি, বড় বড় তাবেঈগণেরা মুখ খুলেননি, বড় বড় ইমামগণেরা মুখ খুলেননি, তাহলে আপনি আমি মুখ খোলার কি? আমিরে মুয়াবিয়া নিশ্চিন্ত, একদম বিনা ডকুমেন্টে, নিঃসন্দেহে একজন যোগ্য, বিজ্ঞ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন। ওকে, এবং আলহামদুলিল্লাহ। আমিরে মুয়াবিয়াকে নিয়ে যদি কোনো সন্দেহজনক কোনো বিষয় থাকতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা নবী, তিনি হ্যাঁ, অগ্নি বলে দিতেন সাহাবা ইকরামকে যে আমিরে মুয়াবিয়া আমার দুশমন। ও, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইয়েজিদ আমার দুশমন, আমার নওয়াসা হুসাইনে পাককে কারবালাতে কাতাল করবে। হ্যাঁ যখন হ্যাঁ, তার পুত্রর কথা নবী বলতে পারলেন, তার বাপের কথা কেন বলবেন না? ঠিক তো। তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই আমিরে মুয়াবিয়াকে নিয়ে যারা বর্তমান সময়ে ফিতনা সৃষ্টি করে, তারা হচ্ছে শিয়া মতাদর্শের ব্যক্তিত্ব। ঠিক। আমিরে মুয়াবিয়াকে নিয়ে কোন রকমের সন্দেহজনক ব্রেনে প্রশ্ন রাখা যাবে না, কারণ তিনি একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতন। যারা আকাশের নক্ষত্রকে
ঘৃণা করবে, তারা আকাশের চন্দ্রকে ঘৃণা করবে। অবশ্যই অবশ্যই। হুম। তাই সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন ব্রেনে নিয়ে আসা যাবে না। হ্যাঁ। জি। আর একচুয়ালি আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হুজুর হুম, সাহেব, জি, তিনি অ্যাকচুয়ালি নূরের তো তাই কি না, নূর নবী আমাদের, আমরা যেটা বলি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী। হুম, আবার অনেকেই স্বীকার করে তো তিনি নাকি নূর না, তিনি নাকি বাসার থেকে, মাটি থেকে। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আহ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন"। হ্যাঁ, এটা আয়াত দিয়েছিলাম। আমার তরফ থেকে হ্যাঁ একটি নূর এবং রহস্যময় কিতাব আমি আমার বান্দাদের নিকটে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ পৃথিবীর যত মতদর্শের রাইটার, লেখক, গবেষক হ্যাঁ ছিলেন হ্যাঁ এবং হ্যাঁ বর্তমানে আসবেন, হ্যাঁ সবারই একই তরজমা, একই তাফসীর। নূর বলতে রাসূলুল্লাহকে বোঝানো হয়, হ্যাঁ। আর রহস্যময় কিতাব বলতে কোরআন মাজিদ কেবল বোঝানো হয়। ও, কেউ যেহেতু অস্বীকার করতে পারেনি, এখন যদি কোনো নতুন বললে অস্বীকার করে, তাহলে আমাদের কি যায়? হয় না? হ্যাঁ হ্যাঁ। আর হুজুর সাহেব, মানে একটা আমরা যখন এটা বলি আর কি, হ্যাঁ, কল জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন, যেটা আছে আর কি আমাদের কোরআনের মধ্যে, হ্যাঁ, হুম, এখান থেকে তো আমরা স্পষ্ট যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর। জি, ওরা বলে যে, ওরা তখন বলে যে ঠিক আছে, তুমি ওই কোরআন থেকে প্রমাণ দিয়েছো, তখন কোরআনে তো নিঃসন্দেহে কোনো ভুল নেই। জি। তো ওরাও তখন যে কোরআন থেকে প্রমাণ করে দেয় যে এই যে বাসার কথাটি আছে, তুমি দেখো এটা এখানে তো কোরআনেই রয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ 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 হে হাবিব, আপনি জানিয়ে দিন আপনি তাদের মতন মানুষ। হ্যাঁ এই হ্যাঁ আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেন, প্রত্যেকটা আয়াতের পেছনেও তো যুক্তি আছে, কারণ আছে। হ্যাঁ কেন আল্লাহ কেন নবীকে বাশার বললেন? আমরাও তো বাশার মানি, যে নবীকে বাশার মানবে না সে কাফির হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আমরাও তো বাশার মানি। যদি কেউ বলে যে নবী বাশার না, তাহলে সে কাফির হয়ে যাবে। কারণ ওই যুগে হ্যাঁ যখন নবী ইসলাম, দিন ইসলাম সারা পৃথিবীতে ছড়াতে লাগলেন, হ্যাঁ। তখনকার মানুষ তো পথভ্রষ্ট ছিল। হুম। তারা মূর্তি পূজা করতো, গাছের পূজা করতো, আগুনের পূজা করতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন ইসলামের পায়গাম নিয়ে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, হ্যাঁ তখন কিছু কিছু মানুষের বক্তব্য হলো যে আল্লাহর দূত হবে, আল্লাহর পায়গাম্বার হবে, সে তো মানুষ হবে না, হয়তো পৃথিবীর রাজা হবে, না হলে বাদশা হবে, না হলে খোদার সন্তান হবে, হ্যাঁ হ্যাঁ। না হলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা হবে, তুমি তো গরিব, তুমি ঠিক। তো আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছো। এরকম কথাবার্তা বলতে লাগলো। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি জানিয়ে দিন আপনি জিনের সন্তান নয়, আপনি খোদার সন্তান নয়, আপনি কোনো বাদশা নয়, আপনি কোনো পৃথিবীর জাদুকর নয়, আপনি হচ্ছেন তাদের মতন মানুষ। এই আয়াতটা কাদের জন্য নাজিল হয়েছে? কাফির বেদুইনদের জন্য। কারণ একজন ঈমান আননেওয়ালা মুসলমান কোনোদিন নবীকে আল্লাহ বলবে না। না একজন ঈমান আননেওয়ালা মুসলমান কোনোদিন নবীকে খোদার বেটা কিংবা খোদার সন্তান বলবে না। না। তাই কাফির বেদুইনদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল সূত্রে বোঝানো হয়েছে, আপনি তাদেরকে বলুন বাশার। কিন্তু কোন বাশার? যে বাশারের সঙ্গে কারো তুলনা করা যাবে না, আফজালুল বাশার। হে নবী, আপনি বাশার। ও। কোন বাশার? মাটির বাশার তো আল্লাহ কোরআনে বলেননি, নূরওয়ালা বাশার বলা হয়েছে। ও, ঠিক। জি, বাশার বলা হয়েছে না। আল্লাহকে একবার বলেছে যে আপনি মাটির বাশার? না না না। তাহলে এটা কোনো গ্রহণযোগ্য দলিল নয়। ঠিক ঠিক। খুব ভালো লাগলো উত্তরটা। আর পৃথিবীর সৃষ্টির যে প্রথম যেটা ছিল, সেটা তো অবশ্যই আমাদের নবীর নূর ছিল। কোনো সন্দেহ নেই এতে। হ্যাঁ, ওরা আমাদেরকে ফতোয়া দেয় নাকি কলম বলে যে আছে আর কি, হ্যাঁ, ওরা বলে ওটা আগে নবী হয়েছে। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ হুজুর, পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহর পরে পরে কি সৃষ্টি করেছেন? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিচকি হেসে উত্তর দিয়েছিলেন, তোমার সামনে তোমার আকা দাঁড়িয়ে আছে, তোমার আকা কি সৃষ্টি করেছেন? ও। আফদালু মা খালাকাল্লাহি নূরি, রব ने সর্বপ্রথম বানিয়েছেন আমার নূরকে। গল্প শেষ, নবী নিজে বলেছেন। তাহলে কোন মোল্লা কি বলছে দেখে লাভ আছে? না, ঠিক। আর আমরা যে পাক পাঞ্জাতন বিষয়টা বলি না, হুম। এই বিষয়টা যখন আমরা বলতে যাই, তখন তাদের ভিতরে জ্বালা লেগে যায়।
পাক পাঞ্জাতুন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান, হযরত হুসাইন, হ্যাঁ। হযরত মা ফাতিমাতুজ জোহরা মিলিয়ে 5 পাঞ্জাতন। হ্যাঁ, এই 5 পাঞ্জাতন মানতে হবেই, নবীর আওলাদগণকে মানতে হবে। এদের প্রতি ভালোবাসা অগাধ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন ফাতিমার ওয়াঙ্গে ওয়াঙ্গে দেবতে আছে, তাই ফাতিমাকে যারা মেনে নেবে, হ্যাঁ। আলীকে যারা মেনে নেবে, তারা আমাকে মেনে নেবে। ওকে। এখন আপনার সন্তানের শরীরে আপনার তো রক্ত থাকবেই, তা তো অবশ্যই থাকবেই। সন্তানকে ভালোবাসা মানে আপনাকেই ভালোবাসা। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা যেমন বলি যে আমরা আল্লাহর গোলাম, বলি কিনা আমরা কোথায় কোথায়, এখানে যদি আমরা এরকম বলি যে রসুলের গোলাম করছি আমরা, এটা কি এখানে শিরকি কোনো বিষয় আসবে? রসুলকে ভালোবেসে যদি আমরা বলি এখানে, আল্লাহর গোলাম হওয়ার মতন আমাদের যোগ্যতা আছে কি জানি না, তা তো ঠিক। তবে কোথায় কোথায় যারা বলে আর কি, বাড়া আমরা যখন বলি আর কি বিষয়টা, এটা কি শিরকি পর্যায়ে যায়? না, রসুল্লাহর গোলাম বলা অবশ্যই যাবে। যাবে না? জি, গোলামে রসুল, কারণ নাবি হচ্ছেন সবার বাদশাহ, তা তো অবশ্যই। আর বাদশার গোলাম থাকাটাই স্বাভাবিক, সেই দৃষ্টিতে গোলাম বলা যায়। আমি আপনাকে অনেক সময় নিলাম, আপনার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, খারাপ পাননি তো? না, ঠিক আছে, সমস্যা নেই। আমাকে রাত্রিবেলা 10টা পরে যতক্ষণ ফোন করবেন করেন, ইনশাল্লাহ।